এসেছি আমার রান্নাঘরে বন্ধুরা। আজকে আমি সবজি নবরত্ন বাহার দেখাবো। তার জন্য আমি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এর জন্য আমাকে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিতে হচ্ছে। আর এই নবরত্ন বাহারের জন্য আমি একটু বাটার, কর্নফ্লাওয়ার, দুধ আর গোলমরিচ গুঁড়ো একটা পেস্ট করে রেখে দিয়েছি। আর একটু টমেটো পেস্ট লাগবে, টমেটো পেস্ট করে রেখেছি। সব সবজিগুলো আগে একটু গরম জলে হালকা হালকা করে বয়েল করে নিয়েছি, হালকা বয়েল। এর জন্য ফুলকপি ছাড়লাম, গাজর দেব। নবরত্ন যেহেতু নরকমের সবজি আমি দিয়েছি, সব সবজিগুলো বাড়িতেই ছিল, সবার বাড়িতেই থাকে। আলু দিলাম, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়ো, শিম, বাঁধাকপি দিয়ে দিলাম। এবার মটরশুঁটি আর পেঁয়াজ কলি দেবো। আর নরকমের সবজি নবরত্নের হয়ে গেল। লঙ্কাটা একটু পরে দেবো। আমি এবার নুন দিয়ে দেব আর গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার একটু তুলে ফেললাম, দেখে নিই। এবার আমাকে একটু টমেটো পেস্ট দিতে হবে। টমেটো পেস্ট দিলাম, দিয়ে একটু নেড়ে নিই। তারপরে আমি জল দেব। এটাই হলুদ পরে এলাম। এবার আমি একটু জল দিচ্ছি। জল দিয়ে মিনিট 10 একটু পেস্ট করে নিই। এই মাপ করবে, ভুল বলে ফেলেছি, পেস্ট না, একটু বয়েল করে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিই। এবার দেখি, মনে হচ্ছে আমার বয়েল হয়ে গিয়েছে। হ্যাঁ, বয়েল হয়ে যাচ্ছে। এবার আমি
এবার আমি একটু পনির ভেজে টুকরো করে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দিলাম। আর একটু খোয়া ছিল, খোয়া দিয়ে দিলাম। খোয়া সব মিষ্টির দোকানেই পাওয়া যায়, খোয়া দিলে একটু টেস্টি হয়। যেহেতু নবরত্ন, সেহেতু রুটির সঙ্গে খুব ভালো লাগবে মাখা মাখা করে। যার যেটা ইচ্ছে সেটা দিয়েই খেতে পারো। এবার আমি আগেই বলেছিলাম বাটার, গোলমরিচ, দুধ আর একটু সামান্য একটু নুন দিয়ে পেস্ট করে রেখেছি, আর কর্নফ্লাওয়ার দিয়েছি। সব দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এবার ঢেলে দিলাম। জমাট জমাট হয়ে এসেছে। আবার তোমাদের প্রত্যেক দিনের মতো বলি, তোমরা লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগবে আমার। আবার আমি একটা নতুন পদ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এটা নিশ্চয়ই করে খাবে, খুব সুন্দর খেতে লাগবে। এবার আমি পাত্রে ঢেলে ফেলবো। দেখো বন্ধুরা, আমার নবরত্ন বাহার হয়ে গিয়েছে। কেমন লাগে তোমরা করে দেখো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে।